ভিডিওতে যে ব্যক্তিকে দেখলেন উনি একজন ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, পাশাপাশি উনি সাবেক নির্বাচন কমিশনার। শুধুমাত্র তাকে এইভাবে লাঞ্ছিত করা হয়েছে, তার গলায় জুতার মালা পরানো হয়েছে, তাকে জুতা দিয়ে তার গালে আঘাত করা হয়েছে। শুধুমাত্র তার অপরাধ তিনি ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শুধুমাত্র তার অপরাধ তিনি সাবেক নির্বাচন কমিশনার। এই তার অপরাধ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপি সংবিধান লঙ্ঘনের অভিযোগে একটা মামলা করেছে, যেটা আগে থেকে ডিজিএফআই সম্ভবত জানতো এবং গোয়েন্দা সংস্থার লোকজনও জানতো যেটা হবে। তার অপরাধ ওই যে বললাম একটাই, শুধুমাত্র আওয়ামী লীগের আমলে নির্বাচন কমিশনার হওয়া এবং তিনি বীর মুক্তিযোদ্ধা। তাকে মবের শিকার বানিয়ে মানে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে আপনারা দেখেন। আমি মানে কথা বলতে আমার রুচিতে বাড়তেছে। একজন ৭৫ বছর বয়সী বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, যিনি কিনা শারীরিকভাবে অনেকটা অক্ষম, চলাচল করতে পারেন না ঠিকভাবে, তাকে এভাবে মবের আক্রমণ করে তাকে গলায় জুতার মালা পরিয়ে তার গালে জুতা দিয়ে পিটিয়ে তাকে পুলিশের হাতে উঠায় দেওয়া হয়েছে। এটা বাংলাদেশ। এখনও ভাবেন এটা বাংলাদেশ? আমি ভাবছি না। এটা পূর্ব পাকিস্তান, অন্যথায় এটা আফগানিস্তান। এটা কোনোভাবে স্বাধীনতার মাধ্যমে অর্জিত বাংলাদেশ না। এর থেকে তো আর কোনো প্রমাণ আপনাদের লাগবে বলে আমি মনে করি না। এই যে তাকে মবের আক্রমণ করা হলো, এখানে কারা ছিল জানেন? এখানে সবাই বিএনপি এবং জামাতের নেতাকর্মী। বিএনপি এবং জামাতের নেতাকর্মী, আমি স্পষ্ট হয়ে বলতেছি, আমি একদম তথ্য নিশ্চিত হয়ে বলতেছি, প্রত্যেকে জামাত এবং বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ত। এই যে বিএনপিকে আপনারা বলেন মুক্তিযুদ্ধপন্থী দল, বিএনপিতে একাধিক মুক্তিযুদ্ধপন্থী নেতা রয়েছে, কই সেই প্রমাণ কি গত 10 মাসে বিএনপি 1 মিনিটের জন্য দিতে পেরেছে? মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে আক্রান্ত করা হয়েছে, স্বাধীনতার ইতিহাসকে আক্রান্ত করা হয়েছে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু একদম লণ্ডভণ্ড করে ফেলা হয়েছে। 1 মিনিটের জন্য বিএনপি কি কোনো প্রতিবাদ জানিয়েছিল? বিএনপির কোনো নেতা প্রতিবাদ জানিয়েছিল? জানাই নাই। শুধুমাত্র ওই তথাকথিত ফজলুর রহমান একজন মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে, শেখ মুজিবের পক্ষে কথা বলবে, আর তাকে দেখে আপনারা ভেবে নেবেন যে বিএনপি মুক্তিযুদ্ধপন্থী দল, তাহলে তো হবে না। ফজলুর রহমান কিন্তু একজন সাবেক আওয়ামী লীগের, আপনারা খবর নিয়ে দেখতে পারেন। এই বিষয়ে আমি অনেকবার বলেছি। আমি কখনো বিএনপিকে মুক্তিযুদ্ধপন্থী কোনো রাজনৈতিক দল মনে করতাম না। আমি সবসময় মনে করতাম বিএনপির একটা অংশ পাকিস্তানপন্থী বৃহৎ অংশ, আরেকটা অংশ চীনপন্থী এবং আরেকটা অংশ পশ্চিমা দালাল, পশ্চিমা মানে সাম্রাজ্যবাদের দালাল। আমি অবাক হয়ে যাই, একজন সাবেক নির্বাচন কমিশনার, তিনি কি জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন? তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তিনি কি রাস্তায় গিয়ে গিয়ে এই যে জুলাইয়ের যে স্ক্যাম হয়েছে, জুলাইয়ের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে গিয়ে কি ছাত্রদের হত্যা করেছেন? তিনি তো নিজেই শারীরিকভাবে অসুস্থ, অচল একজন ব্যক্তি। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ, এগুলা কি হয়? এগুলা কি বাস্তবিক? আপনারা বলেন, আপনাদের বিবেচনার জায়গায় রাখলাম, এগুলা কি বাস্তবিক? সাবেক নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা, তাকে এই যে মবের আক্রান্ত করে তাকে গ্রেফতার করা হলো গলায় জুতার মালা পরিয়ে। আজকে বর্তমানে বাংলাদেশের যে নির্বাচন কমিশনার, আগামী দিনে তাকে যে এরকম করা হবে না তার নিশ্চয়তা কে দেবেন? বাংলাদেশ কি এভাবেই চলবে? এই প্রতিহিংসার রাজনীতি কি কখনো শেষ হবে না? কখনো কি এটার কোনো সমাপ্তি আমরা দেখতে পারবো না? আমাদের জীবদ্দশায় কি দেখা সম্ভব না? আমার তো তাই মনে হচ্ছে সম্ভব না। কারণ আওয়ামী সম্পৃক্ততা কিংবা আওয়ামী লীগের আমলে আপনি একজন সরকারি কর্মচারী কিংবা কর্মকর্তা ছিলেন, এই অপরাধে যদি আপনাকে মবের শিকার বানিয়ে আপনাকে জুতা পেটা করা হয়, আপনার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়, তো পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, তখন বর্তমানে যারা আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন করছে, এদের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করছেন? তাহলে কোন দিক থেকে আপনারা চিন্তা করেন যে বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক পথ পরিষ্কার হবে কিংবা গণতন্ত্রের সুষ্ঠু যে একটা প্রক্রিয়া সেটা ফিরে আসবে? সম্ভব? আদৌ সম্ভব? সম্ভব না। আজকের পর থেকে যারা এখন ভাববেন বিএনপি মুক্তিযুদ্ধপন্থী দল, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে তারা বুকার স্বর্গে বাস করছেন এবং জাতি হিসাবে তারা মানে কি বল গণ্ড মূর্খ, অন্ধকারের মধ্যে আপনারা ডুবে রয়েছেন। বিএনপি একটা মধ্যপন্থার দল। বিএনপি জামাতের ভাসুর বলেন বা জামাতের হাজব্যান্ড বলেন বা জামাতের ওয়াইফ বলেন, তাদের মধ্যে
যেই নীতি আদর্শের যে একটা বিষয় থাকে সেটার কোনোটাই নাই। তারা পুরোটাই পাকিস্তান পন্থা অবলম্বন করে এবং তারা ৭১-এর মুক্তিযুদ্ধকে শুধুমাত্র সেকুলার মানুষগুলো রয়েছে বাংলাদেশে তাদের এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যে ভোটগুলো রয়েছে বাংলাদেশে সেটাকে করায়ত্ত করার জন্য তারা মূলত ৭১-এর চেতনা বিক্রি করে। আমি এখানে আরেকটা কথা স্পষ্ট করে বলি আপনাদেরকে, আপনি যখন মুক্তিযুদ্ধকে ভালোবাসবেন, ধারণ করবেন, ৭১-এর চেতনাকে লালন করবেন, তখন আপনাকে আলটিমেটলি আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে উইদাউট আওয়ামী লীগ কেউ মুক্তিযুদ্ধকে কখনো সুরক্ষা দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, এবং গত 10 মাসে আপনারা সেটা নিশ্চিতভাবেই প্রমাণ পেয়ে গেছেন। প্রিয় দর্শক, একজন বীর মুক্তিযোদ্ধা ৭১-এর রণাঙ্গনে যাদের অবদানের কারণে আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিতে পেরেছি, তাকে এভাবে অসম্মান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তার গলায় জুতার মালা পরানো হয়েছে, তার গালে জুতা দিয়ে পেটানো হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিহাস বারবার ফেরত আসে, ইতিহাস ইতিহাসের নিয়মে চলবে, ইতিহাস আবারও পুনরায় ফেরত আসবে এবং এই ইতিহাস আবারও সেই ৭১-এর স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকারের দূষরদের শাস্তি বাংলাদেশের মাটিতে সুনিশ্চিত করবে। ভালো থাকবেন, ধন্যবাদ।